আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এবারের সংসদ কোরআনের সংসদ, ইসলামের সংসদ। এবারের রাষ্ট্র পরিচালনা করবে কারা? ভাইরা আমার, এখানে আমার সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আলোচক রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তার সামনে আমি আলোচনা করব না। আমি শুধু একটা কথাই বলতে চাই, এবারের ইসলামী যতগুলো দল রয়েছে সকলে এক হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এক না হলে আমাদের জন্য বিপদ আছে, ঠিক না বেঠিক? কিন্তু আমি বলতে চাই, এই বাংলাদেশের যে অভ্যর্থনে সূচনা হয়েছে পীরগঞ্জের সন্তান দিয়ে, ঠিক না বেঠিক? আমার আপনার আবু সাইদ ভাই যদি জীবন দিয়ে দেশটাকে আমাদের ফ্যাসিস্ট মুক্ত করতে পারে, আমরা কি ইসলামের জন্য জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না? আমি হাতমাখা মার্কার এমপি পদপ্রার্থী। আমার বাসা পীরগঞ্জ পৌরসভায়। আমি গততে মেয়র নির্বাচন করেছিলাম। মানুষ কি পরিমাণে ইসলামের পক্ষে ভোট দিয়েছে বলে প্রকাশ করার মতো নয়। যেগুলো জোয়ার সৃষ্টি হয়েছে সেখানে আমাদের বসে থাকা যাবে। আমরা প্রত্যেকে, আমার যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সকলকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য বলবো ইনশাআল্লাহ। আমরা দোয়া চাই, দোয়া করব যেন আমাদের ইসলামী দলগুলো অচিরে এক হয়ে তারা যেন প্রার্থী ঘোষণা করে, আমরা সেই প্রার্থীর সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন। আমার নাম আবারও বলছি মাওলানা সুলতান মাহমুদ। আমি এই কওমি মাদ্রাসার ছাত্র ছিলাম। কওমি মাদ্রাসা থেকে আমি দাওরায়ে হাদিস করেছি। আজকে বড় আফসোস আর দুঃখের সঙ্গে বলতে হয়, কওমি মাদ্রাসার ছাত্রর কারণে এই দেশটা টিকে আছে। আজকে তাদেরকে কালেকশনের জন্য দাঁড়ে দাঁড়ে যেতে হয়। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোন কওমি মাদ্রাসার ছাত্র কেন ফকিরকেও ভিক্ষা করতে হবে না। সুন্দর রাষ্ট্র বিনির্মাণে ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।